আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকালের নাস্তায় ছিল পাউরুটি আর কলা। আর অনেক দিন যাবত তো ছাদে যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু ছাদে যাব। আর নাস্তাটা খাওয়া শেষ করে তারপর চলে যাব ছাদে। এই যে গরম পড়া শুরু হয়ে গেছে আর ড্রাগন গাছে নতুন ডালগুলো বের হচ্ছে, এই যে নতুন নতুন সব। আর প্রতিটা ডালেই কিন্তু নতুন একটা করে ডাল দেখা যাচ্ছে। এই যে এই দিকে তো আবার ২টা দেখা যাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই তো ড্রাগন গাছে ফুল চলে আসবে। আর এইদিকে নতুন করে একটা ড্রাগন গাছের কাটিং রোপণ করেছিলাম। এই ড্রাগন গাছের কাটিংয়ের সাথে আম্মু একটা মিষ্টি কুমড়া গাছ রোপণ করেছিল। সেই মিষ্টি কুমড়া গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এমনি কোনো ফলের আশায় না, এমনি শাক খাবো আমরা। কিছুদিনের মধ্যেই কেটে ফেলবো। গাছটা উঠানোর মতো জায়গা নেই, তাই আমরা এটা কেটে ফেলবো, শাক খেয়ে ফেলবো। আর পাতাগুলো খুবই সুন্দর হয়েছে, একদম বড় বড় পাতা হয়েছে। বীজটা খুবই ভালো ছিল সম্ভবত, তাই এমন। আর এই তো একটা ড্রাগন গাছের কাটিং রোপণ করেছিলাম, এই যে নিচ থেকে নতুন কুঁড়ি বের হচ্ছে। আর পাথরকুচি গাছের ফুল প্রায় ২ মাস যাবৎ এমনই, একদম ঠিক এমনই রয়েছে। এরপর ছাদ থেকে নেমে চলে এলাম নিচে আর রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে তো কারেন্ট নেই, সকালবেলা কারেন্ট চলে গেছে আর সন্ধ্যাবেলা আসবে, তাই ভাবলাম একদমই সিম্পল রান্না করে ফেলি। এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি আর আজকে পাঙাশ মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করব। একটাই তরকারি রান্না করব, খুব বেশি রান্না করব না। কারেন্ট না থাকলে একদম অন্ধকার রান্নাঘরটা, তার মধ্যে আবার পানি থাকে না, তাই একদমই সিম্পল তরকারি রান্না করছি, শুধুমাত্র একটা তরকারি। আর এই তো আলুটা কষিয়ে নিই, আলুর সাথে আমি মাছটাও দিয়ে দেব একসাথে। আর এই যে পাঙাশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আলু আর পাঙাশ মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, তারপর এতে শাক দিয়ে দেব। এই তো মাছ আর আলু কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব শাকটা। আর শাক দেওয়ার আগে আলুগুলো আমি একটু ভেঙে দিচ্ছি, মাছটা এখন ভাঙবো না, শুধুমাত্র আলুগুলো একটু ভেঙে দিচ্ছি। আর হ্যাঁ, সিমও দিয়ে দিচ্ছি, সিম দিলে লাউ শাকে খুবই ভালো লাগে খেতে। আর এখন লাউ শাকগুলোও দিয়ে দেব। শাক থেকেই বেশ অনেকটা পানি উঠে এসেছে, আমি আর পানি দেব না। আর কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো।
এই তো প্রায় হয়ে এসেছে তরকারিটা, আর একটু ঝোলটা শুকালে তারপর নামিয়ে ফেলবো। পরে দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। আর একদমই টাটকা ছিল লাউ শাকটা, খুব সুন্দর ঘ্রাণ আসছিল আর খেতে খুবই মজা হয়েছিল। এরপরে সন্ধ্যার দিকে রায়হান পিৎজা নিয়ে এলো, আর পিৎজাটা ছিল 12 ইঞ্চির। আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর পিৎজাটা তো খুবই মজার ছিল, আলহামদুলিল্লাহ। আর এই তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ নতুন আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।